নমস্কার বন্ধুরা, বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল 4টে। বন্ধুরা, আমরা সকালবেলা আজকে ভিডিও করিনি। আজকে দুটো ভিডিও নিয়ে চলে এসেছি। একটা আম কাসুন্দি আর একটা পটেটো বলস তৈরি করব। কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা। বন্ধুরা, এই যে আমার মাকে মাঝে মধ্যে দেখতে পাবা আমার সঙ্গে। আমার মা আমাকে একটু হাতে সাহায্য করে দেবে, তোমরা দেখো। মা সর্ষাগুলো বেটে দিই, আমি আমগুলো কেটে নিচ্ছি। আমার মা কীভাবে বাটে তোমরা দেখো। আমাদের গাছেরই আম বন্ধুরা, এখন তো পড়ে যাচ্ছে, বৃষ্টি নেই, তা ভাবলাম একটু আম কাসুন্দি বানিয়ে রাখি, তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে বানাই। সর্ষা ধুয়ে শুকিয়ে ভালো শুকিয়েছে, এখন গুঁড়া করছি। মশমশা হয়েছে বন্ধুরা, সর্ষেটা সেই সুন্দর শুকিয়েছে, মশমশা হয়েছে, গুঁড়ো সেই সুন্দর হয়েছে। আমার আলুর বলের জন্য আমি আলু কেটে নিলাম। যার যতগুলো লাগবে সে সেইভাবে কাটবে। আমার 4টে লাগবে, আমি 4টে কেটে নিচ্ছি। আমার একটু বাটা হলেই হয়ে যায়, আমি এখন চেলে নিব। বন্ধুরা, গুঁড়া হয়ে গেছে, আমি এখন চেলে নিচ্ছি সর্ষে। চালা হয়ে গেছে, এখন কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেলে লঙ্কা কুচিয়ে নেব। কেউ আসবে আমাদের বাড়িতে, হাতের থেকে সব পড়ে যাচ্ছে। একদম ঝিরিঝিরি করে আলুটা ঘষে নিচ্ছি। মা আম ছেঁচে দিচ্ছে আর আমি আলু ঘষে নিচ্ছি। বন্ধুরা, আমার আলু ঘষা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে লবণ আর হলুদটা মেখে নেব। আমি হলুদ দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দিচ্ছি, নিচ্ছি। এই যে আমার মাখা হয়ে গেছে, আমি এবার রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য রেখে দেবো। আমি উনুনটা ধরিয়ে দিলাম। আমি ধনে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম। আমি ধনেটা দিয়ে দিচ্ছি, এই 2 চামচের মতন দিয়ে দিলাম। মৌরি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। ভাজা মশলা গুঁড়ো করে দিচ্ছি আমার মেয়েকে। আমগুলো নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আমাদের আমগুলো বন্ধুরা খুব টক, আমাদের এই গাছের আমগুলো। এবার আমি মেখে নিচ্ছি, সর্ষা দিয়ে দিচ্ছি,
আমার এখানে সর্ষে গুঁড়ো আছে 100 মতন, সর্ষে আছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, এবার বয়মে ভরে নেব। আমি এই যে বয়মে ভরে নিচ্ছি। বন্ধুরা, আম কাসন্দি বানাতে কোনো আগুন লাগে না, এইভাবে বানালে হয়ে যায়। আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা বানিয়ে 1 সপ্তাহ রোদে দিয়ে দিয়ে নরম হয়ে যাবে, তখন দেখবে একদম সুন্দর হয়ে গেছে। তুমি মুড়ির সঙ্গে খেতে পারো, ভাতের সঙ্গে খেতে পারো, শাক ভাজার সঙ্গে খাওয়া যাবে, সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। এই যে আমার আম কাসন্দি রেডি। বন্ধুরা, এই যে মাখা ছিল, এটা আমি এবার চিপে নিচ্ছি। জল বেরিয়ে যাবে, জল হয়েছিল আলুর। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আমি অল্প করে আবার হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি অল্প করে, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই আন্দাজে দিলাম। সব মেখে নিচ্ছি। এইভাবে সব বলগুলো বানিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, ওই বলগুলো ভেজে নিচ্ছি। বেশি জোরে জাল দিলে এই বড়া হোক যে কোনো ভাজা করতে গেলে ধিমে আঁচে করতে হবে। এইভাবে লাল লাল হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। পটাটো বলস আমার একদম তৈরি হয়ে গেছে। এর সঙ্গে চায়ের সঙ্গেও ভালো লাগবে, সস দিয়েও ভালো লাগবে, যার যেটা ভালো লাগে সে সেইভাবে খাবে। আমরা চায়ের সঙ্গে খাবো। পটেটো বলস খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে, মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য খুব সুন্দর। তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। আমরা চায়ের সাথে খাচ্ছি, চা খাই আমরা সন্ধ্যাবেলায়। দারুণ হয়েছে, খুব সুন্দর টেস্টি। হয়েছে। হ্যাঁ, আমার মেয়ে বানাইছে, খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে না কি বলবো। দোকানের থেকেও সুন্দর হয়েছে বাড়িতে বানানো। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা। টাটা।